বাদশাহ হারুন রশিদ জিজ্ঞাসা করলেন, এ পাগলা তুমি কি করো? আমি জান্নাতের ঘর বানাইতেছি। কি করতেছি? জান্নাতের ভিতরে ঘর তৈরি করতেছি। বাদশাহ ওটাকে গুরুত্ব দেয় নাই, পাগল কি না কি কয়। তখন বাদশার ওয়াইফ তিনি বলতেছেন, এই ঘরের দাম কত? এই ঘরের দাম কত? আমরা যদি ঘর বানালে বা ঘর যদি কিনি জিজ্ঞাসা করি না এই ঘরের দাম কত বা কত টাকা হলে বেচবেন? ওই পাগলায় বলতেছে 1 দিরহাম। কত? 1 দিরহাম। তখন বাদশার কাছে বাদশার ওয়াইফ বললেন যে ওই 1 দিরহাম আমাকে দেন। তুমিও কি পাগল হয়ে গেলেন? পাগলের সাথে কি তুমিও কি পাগল হয়ে গেলানি? বলো পাগল হই বা না হয় ওটা বিষয় না, যেটা চাইছি সেটা দেন। যখন দিলেন ওই 1 দিরহাম ওই পাগলকে দিয়া বলেন, আমি কি ঘর পাইছি? তখন পাগলায় বলল যে, হে বাদশার ওয়াইফ জুবাইদা, আপনার নামে ঘর লেখা হয়ে গেছে, আপনি চলে যান। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم. قال النبي صلى الله عليه وسلم: أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة، أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا محمد وعلى آله مولانا محمد. اللهم صل على مولانا محمد وعلى آله মাওলানা মুহাম্মদ দিবানিশি ডাকি তোমায়
অগনবী মুস্তফা দিবানিশি ডাকি তোমায় অগনবী মুস্তফা ঘুমের ঘরে দিও গো দেখা অদম তোমার উম্মতকে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়ালা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ শহীদ হয় যে ইমাম হুসাইন কারবালার ময়দানে শহীদ হয় যে ইমাম হুসাইন কারবালার ময়দানে ডাকে ডাকে নানা বলে ইমাম হুসাইন কারবালায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়ালা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র সফর মাসের প্রথম জুমা আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন এবং আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মহব্বত করে ভালোবেসে তার ইবাদত খানা মসজিদ ঘরে সর্বপ্রথম এসে বসে রাসূলের শানে দরুদ ও সালাম এবং আল্লাহ রব্বুল আলামিন দরবারে জিকির করতে পেরেছি। এজন্য আমরা সকলে একবার দিল খুলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিন বলেন যে আমার যে বান্দা শুকরিয়া আদায় করে, আমার যে বান্দা আমাকে ডাকে, আমার যে বান্দা রাসূলের শানে দরুদ ও সালাম পাঠ করে, আমি আল্লাহ রব্বুল আলামিন তাকে দুনিয়ার ভিতরে কখনোই বেইজ্জতি করি না, কখনোই অসম্মান করি না। আমি আল্লাহ রব্বুল আলামিন তাকে দুনিয়ার ভিতরে সম্মানকে বাড়াই দেয়। সকল বলি সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসেন, এজন্য আমরা দুনিয়াতে আছি। যদি আমাদের ভালো না বাসতেন তাহলে আমরা কিন্তু দুনিয়াতে থাকতে পারতাম। এই এত কথা কিছু আল্লাহ রব্বুল আলামিন আজকে পবিত্র জুমার দিন, এই জুমার নামাজ সবাই কিন্তু পড়তে পারেনি, সবাই কিন্তু পড়তে পারে না। কেউ ঘরে শুয়ে রয়েছে কিন্তু তার কপালে জুমার নামাজ নাই। কি জন্য? কারণ হলো তার ভিতরে নিয়ত নাই, তার ভিতরে ইখলাস নাই, তার ভিতরে ঈমান নাই। আমার আল্লাহ বলেন, আমার যে বান্দা নিয়ত করছে যে আজকে আমি নামাজ আদায় করব, যতক্ষণ পর্যন্ত আমার ওই বান্দা নামাজ আদায় না করতেছে আমি ওই বান্দার আমলনামায় সওয়াব লিখতে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে ভালো কাজের নিয়তে কি আছে? সওয়াব আছে। সামনের কাতার পুরা করে আল্লাহ রব্বুল আলামিন বলেন, যদি বান্দা যখন ভালো কাজের নিয়ত করে, যখন কোনো নেক আমলের নিয়ত করে, ওই নেক আমল যতক্ষণ পর্যন্ত আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আমি ওই বান্দার আমল নামে ওই নেক আমলের সওয়াব লিখতে থাকি। চলবে সুবহান। আর যদি কেউ খারাপ নিয়ত করে, আল্লাহ রব্বুল আলামিন বলেন, যতক্ষণ পর্যন্ত আমার ওই বান্দা খারাপ কাজ না করতেছে আমি ততক্ষণ পর্যন্ত ওই খারাপ কাজের গুনাহ আমি আল্লাহ লিখি না। তাহলে আল্লাহ ভালো কাজের যখন আমরা নিয়ত করি আল্লাহ সাথে সাথে সওয়াব লেখা শুরু করে দেন। কিন্তু যখন খারাপ কাজে নিয়ত করি আল্লাহ বলে, বান্দা তোকে সুযোগ দিলাম,
তুই ফিরায়, ওই কাজ থেকে ফিরায়। যতক্ষণ পর্যন্ত ওই কাজ হাসিল না হয়, আমার আল্লাহ বলে বান্দা যতক্ষণ পর্যন্ত ওই গুনার কাজে লিপ্ত না হয়, আমি বান্দার আমলনামায় কোনো গুনাহ লেখি না। আল্লাহ আমাদের সুযোগ দেয়, কিন্তু আমরা সুযোগ কাজে লাগাই না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারগণ, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণ ঢুকে যাও। কি করো? ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে ঢুকে যাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, হে ঈমানদারগণ, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে ঢুকে যাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এবং শয়তানের ওয়াসওয়াসা থেকে, শয়তানের কাজ থেকে, শয়তানি কাজ থেকে তোমরা ফিরে আসো। কি করো? ফিরে আসো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের মুমিনদের জন্য, শয়তান হলো প্রকাশ্য শত্রু। কি? প্রকাশ্যে শত্রু। এজন্য আমরা বর্তমানে শয়তানের দিকে বেশি ধাবিত, আল্লাহর দিকে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নামাজ পড়ো, জিকির করো, রোজা রাখো, দুরূদ পাঠ করো, নেক আমল করো। আমরা সব বাদ দিয়া শয়তান যাক যেই কাজে নির্দেশ দিছে, আমরা সেই কাজের দিকে দৌড়াইতেছি। প্রত্যেকটা কথা, প্রত্যেকটা কাজে আমাদের গুনাহ হইতেছে। ভাষা খারাপ ছাড়া আমরা কোনো কথাই বলতে পারি না। এজন্য স্কুল, মাদ্রাসা, ভার্সিটি, এখানে চরিত্র শিক্ষা দেওয়া হয় না। এখানে কিসের শিক্ষা দেওয়া হয় না? চরিত্রের শিক্ষা স্কুল, ভার্সিটি, মাদ্রাসা থেকে দেওয়া হয় না। চরিত্র শিক্ষা অর্জন হয় ফ্যামিলি থেকে। কিসে থেকে? কথা বলেন, কিসের থেকে? ফ্যামিলির থেকে। একজন মাদ্রাসায় পড়ে দেখবেন তার কিছু অনেক ছাত্র আছে যারা মাদ্রাসায় পড়ে আলেম আছে, তাদের মুখের ভাষা খারাপ। আবার দেখবেন একজন স্কুলের স্টুডেন্ট, তার ভাষা খুব সুন্দর। এই কারণ একটাই, ফ্যামিলিগত শিক্ষা। কি? পারিবারিক শিক্ষা। পারিবারিক শিক্ষা ছাড়া কোনো সন্তান আজ পর্যন্ত মানুষের মতো মানুষ হতে পারে না, আর ভবিষ্যতে পারবেও না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ভালোবাসেন, বান্দাদেরকে সুযোগ দেন, বান্দাদেরকে একের পর এক সুযোগ দিতে থাকে, কিন্তু আমরা সেই সুযোগ কাজে লাগাই না। আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তের দরজা কি করে দিয়েছেন? বন্ধ করে দিয়েছেন। নবুয়তের দরজা, এখন কোনো নবী আসবে? কথা বলেন, কোনো নবী আসবে? কথা বোঝা যায় না? কথা বোঝা যায়? তাহলে কথা বলেন না কেন? এখন কি কোনো নবী আসবে এই জামানায়? কোনো নবী আসবে না। তাহলে নবুয়তের দরজা যখন বন্ধ হয়ে গেছে, তখন কিসের দরজা খোলা হয়ে গেছে? বেলায়েতের দরজা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিয়েছেন। কিভাবে? রাসূলের আহলে বায়াতের মাধ্যমে। সকলে একবার বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি যখন দুনিয়া থেকে বিদায় নিব, তখন এই পৃথিবীর ভিতরে ইসলাম প্রচার করবে আমার আহলে বায়াত, ওলিয়া উলিয়ারা, হক্কানি আলেমরা। বর্তমান জামানায় আমরা ওলিদের যুগও পার করে দিছি, ওলিদের যুগও পার হয়ে গেছে। এখন নতুন করে কেউ খেলাফত পাইতেছে না, আর পাবেও। খেলাফতের দরজা বন্ধ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে যখন বান্দা তুমি ওলিদের পথ অনুসরণ করবে, যখন আহলে বায়াতের পথ অনুসরণ করবে, যখন রসুলদের মহাব্বত অন্তরে রাখবে, ওই সময় তুমি সঠিক রাস্তায় যাইতে পারবে। তার আগে তুমি সঠিক রাস্তা খুঁজে পাবে না। এখন অনেকে বলে ওলিরা কি জান্নাতে নিতে পারবো নি? কি বলে? আল্লাহর ওলিরা কি জান্নাতে নিতে পারবেনি? আল্লাহর ওলিরাও জান্নাতে নিতে পারবে। যে হক্কানি ওলি, যে আল্লাহ এবং আল্লাহর রসুলের পথে চলছে, যে আল্লাহ এবং আল্লাহর রসুলের পথে তার মুরিদদেরকে রাস্তা দেখাইছে, এরকম হক্কানি ওলি ছাড়া ভণ্ড পীররা কখনোই জান্নাতে নিতে পারবে না।
অনেকেই প্রশ্ন করে যে হুজুর ওলিরা আবার কিভাবে জান্নাতে নেবে? কিয়ামতের দিন তো নবী ব্যতীত সবাই ইয়া নাফসি করবে। ছোট্ট একটা ঘটনা বলি। বাদশাহ হারুনুর রশিদ, কে বাদশাহ হারুনুর রশিদ, তিনি তার স্ত্রীকে নিয়ে ভবনে বের হয়েছেন। আমরা যেমন ঘুরতে বের হই না, আমরা একা বের হই বা কেড়ে নিয়ে বের হই, ঠিক উনিও তার স্ত্রীকে নিয়ে সকালবেলা ফজরে নামাজের পর মানে এলাকাটা একটু ঘুরবে আর কি, পূজাদের কি অবস্থা, কোন হালাতে আছে এটা জানার জন্য। যখন বাদশার ওয়াইফ জুবাইদা আর বাদশাহ যখন বের হলেন রাস্তায়, তখন ঘুরতে ঘুরতে দেখে বালি চর পড়ে না, আমাদের এলাকা নদী ভাঙলে চর পড়ে, ওই বালির ভিতরে বসে বসে এক আল্লাহর ওলি ঘর আঁকতেছে। কি আঁকতেছে? হাত দিয়ে, যে আমরা বালি পাইলে অনেকে দেখবেন কাঁচা বালি পাইলে অনেক কিছু আর্ট করে, কেউ লাভ আর্ট করে, কেউ নাম লেখে, ঠিক উনিও বসে বসে ঘর আঁকতেছে। কি আঁকতেছেন? ঘর আঁকতেছেন। তখন বাদশাহ হারুনুর রশিদ জিজ্ঞাসা করলেন, এ পাগলা তুমি কি করো? আমি জান্নাতের ঘর বানাইতেছি। কি করতেছি? জান্নাতের ভিতরে ঘর তৈরি করতেছি। বাদশাহ ওটাকে গুরুত্ব দেয় নাই, পাগল কি না কি কয়। তখন বাদশার ওয়াইফ তিনি বলতেছেন, এই ঘরের দাম কত? এই ঘরের দাম কত? আমরা যে ঘর বানাইলে বা ঘর যদি কিনি জিজ্ঞাসা করি না এই ঘরের দাম কত বা কত টাকা হলে বেচবেন? ওই পাগলায় বলতেছে 1 দিরহাম। কত? 1 দিরহাম। তখন বাদশার কাছে বাদশার ওয়াইফ বললেন যে ওই 1 দিরহাম আমাকে দেন। তুমিও কি পাগল হয়ে গেলেন? পাগলের সাথে কি তুমিও কি পাগল হয়ে গেলানি? বলো পাগল হই বা না হয় ওটা বিষয় না, যেটা চাইছি সেটা দেন। যখন দিলেন ওই 1 দিরহাম ওই পাগলকে দিয়ে বলেন, আমি কি ঘর পাইছি? তখন পাগলায় বলল যে, হে বাদশার ওয়াইফ জুবাইদা, আপনার নামে ঘর লেখা হয়ে গেছে, আপনি চলে যান। পাগলায় কি করছে? জান্নাতের ভিতর ঘর নির্মাণ করে দিস। বাচ্চাদেরকে একটু চুপ করা। এখন যখন ওখান থেকে চলে গেছে, পাগলার কাছ থেকে যায় বাচ্চা নিজের দরবারে যায় ঘুমাইছে। কি করছে? ঘুমাইছে। ঘুমানোর পর সে স্বপ্নে দেখতেছে কিয়ামত হয়ে গেছে। কি হয়ে গেছে? কিয়ামত হয়ে গেছে। কিয়ামত হয়ে গেছে, মানুষ এদিক ওদিক ছুটাছুটি করতেছে। তখন সে দেখতে পারলো যে কিয়ামত হয়ে গেছে, বিচার আশা শেষ। সেও আস্তে আস্তে মানে জান্নাতের দিকে যাইতেছে। যায় দেখে যে বিশাল এক মহল, বিশাল এক রাজপ্রাসাদ, সোনা রূপা হীরা দিয়ে বানানো। কি দিয়ে? সোনা রূপা হিরে দিয়ে বানানো। আর বাস ওই রাজপ্রাসাদের সামনে লেখা জুবাইদা। কি লেখা? জুবাইদা লেখা। তখন বাদশাহ যখন ঢুকতে গেলেন, প্রহরীরা বাধা দিয়ে দিলেন যে এই রাজপ্রাসাদ আপনার জন্য না। কি দিছে? বাধা দিছে যে এই ঘর আপনার না, আপনি এই ঘরে প্রবেশ করতে পারবেন না। বাদশাহ হারুনুর রশিদ বলতেছে এই ঘর আমার ওয়াইফ, আমি কে জন্য প্রবেশ করতে পারবো না? তিনি বলতেছেন এই ঘর আপনার জন্য বরাদ্দ না, আপনি এই ঘর ঢুকতে পারবেন না, প্রবেশ করতে পারবেন না। বাদশার হঠাৎ করে ঘুম ভেঙে গেছে, হাই হাই উতাস করতেছে, আল্লাহ কি দেখলাম, আল্লাহু আকবার, কি স্বপ্ন দেখলাম। যখন ঘুমের থেকে ওইটা তার স্ত্রীর কাছে গেলেন, যায় দেখেন তার স্ত্রী কি করতেছেন? নামাজ আদায় করতেছেন, ফজরের নামাজ আদায় করতেছেন। তখন বললেন যে এমন কি আমল করছো তুমি যে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের ভিতরে তোমাকে একটা এত সুন্দর এত বড় একটা প্রাসাদ, আল্লাহ রব্বুল আলামিন এত বড় একটা রাজমহল তোমাকে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের ভিতরে দিছে। এখানে বাদশার স্ত্রীরও মনে পড়তেছে না যে কালকে যে ঘটনা ঘটছে সেটা কি মনে নাই, ওই ছোট একটা বিষয়। তখন বলতেছে যে গতকাল যে ঘটনা ঘটছিল ওইটা নাকি?
গতকাল যে ঘটনা ঘটছে সেই ঘটনা নাকি, তাড়াতাড়ি করে স্ত্রীকে নিয়ে দৌড়ে গেছে সেই পাগলের কাছে। যা দেখে পাগল ওই জায়গায় বৈশা, গতকাল যে জায়গায় বসা আসলো আজকেও সেই জায়গায় বৈশা আবার ঘর আঁকতেছে। কি করতেছে? ঘর বানাইতেছে। এখন বলে, হে পাগলা, আমার জন্য একটা ঘর দাও, আমার জন্য একটা ঘর বানাও। এই ঘরের বিনিময়ে তোমাকে কয় টাকা দেব, কত দিরহাম দেব? এখন পাগলাই কইতেছে এই ঘরের বিনিময়ে সম্ভবত তার পুরা প্রাসাদ, তার রাজ্য বা রাজ্যের অর্ধেক চাইছে। পুরা রাজ্য বা রাজ্যের অর্ধেক চাইছে। এখন বাদশাহ বলতেছে, আমার সাথে মশকরা করো, কালকে আমার স্ত্রীর কাছ নিলে 1 দিরহাম, কত? 1 দিরহাম, আর আজকে পুরা প্রাসাদ, পুরা রাজ দরবার তুমি চাইতেছো। তখন ওই পাগলা বলে, হে বাদশাহ হারুন রশিদ, কালকে তোমার স্ত্রী যে প্রাসাদটা আমার কাছটা নিছে, যে ঘরটা নিছে, সে নিছে বিশ্বাসের উপর। কিসের উপর? কথা বলেন, কিসের উপর? বিশ্বাস। আজকে মানুষের ভিতরে কিন্তু বিশ্বাস নাই। থাকবে কিভাবে? এক মানুষ আরেক মানুষকে ঠকায়। বিশ্বাস করে তোমার স্ত্রী কালকে আমার কাছ থেকে 1 দিরহাম দিয়ে ঘর কিনে নিছে, আর আজকে তুমি সম্পূর্ণ বিষয় দেখে তারপরে আমার কাছে আইছো ঘর কেনার জন্য। তারা আল্লাহর ওলি আগে থেকে কি জানা গেছে যে বাদশাহ রাতে যে স্বপ্ন দেখছে, এই স্বপ্ন দেখার কারণে আজকে আমার দরবারে চলে আইছে। তাহলে আল্লাহর ওলিরাও কি জান্নাত দিতে পারে কিনা? কথা বলেন না কেন? আপনাদের কি খিদা লাগছে না ঘুমাইতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন ইসলামের কোনো কথা বলা হয়, যখন রসুলের শানের কথা বলা হয়, যে ব্যক্তি কথা বলতেছে যদি তার চেহারার দিকে তাকানো হয়, তাহলে তার চেহারার দিকে প্রত্যেক সেকেন্ডের নেকি আমি তার আমল নামায় দেবো। সকলে সুবহানাল্লাহ। আজকে আমাদের ইমান এতটাই শক্তিশালী, সুবহানাল্লাহ বলতে গেলেও অনেক কষ্ট হয়, আলহামদুলিল্লাহ বলতে গেলেও কষ্ট হয়, সালাম দিতে গেলেও কষ্ট হয়, ভালো কথায় কোনটা আল্লাহু আকবার বলা লাগবে তাও আমরা বুঝি না। আমরা যা বুঝি ওই শয়তানও বুঝে না। আমি তো আগে জিজ্ঞেস করছি কথা বোঝা যায় কিনা, আপনি হয়তো বলেন কথা বোঝা যায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ওলিদেরকে কিয়ামতের দিন এমন একটা পাওয়ার দিবেন, যে পাওয়ার আর কারো থাকবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কি জন্য বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহু লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন ওলিদেরকে বলছে, হে আমার আল্লাহ ওলিরা, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো টেনশন নাই, তোমাদের কোনো চিন্তা নাই। তার মানে যে যার কোনো চিন্তা নাই, যার কোনো টেনশন নাই, সে তো এমনিই জান্নাতি। সে কি এমনিই জান্নাতি। আর আমরা দিনের মধ্যে 100 কথা বলে 99টা কই মিথ্যা কথা, একটাও তাও অর্ধেক কই হাসা। তাহলে আমাদের ঈমান কিভাবে বাড়বে? আমাদের ঈমান কিভাবে মজবুত হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ঈমানে ইসলামের ভিতরে ঢুকো। কিন্তু আমরা ঢুকতেছি ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান। আমরা ঢুকতেছি কোথায়? ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান। যেখান থেকে আল্লাহ নিষেধ করছে আমরা সেখানেই ঢুকতেছি। তাহলে ইসলাম আমাদের দিয়ে যদি বলা হয় যে ইসলামের জন্য কে কে রাজি আছে যুদ্ধ করার জন্য, ওই দেখবেন যে বদরের যুদ্ধের মতো যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজার হাজার সাহাবাই নিয়ে যখন মুসলমানদেরকে নিয়ে যুদ্ধ করতে গেলেন, পিছন থেকে মুনাফিক যারা ছিল তারা আসতেলে সরাইছে। তাহলে ওই সময় বোঝা যাবে মুনাফিক কারা। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শেষ জামানায় যদি বাঁচতে চাও তাহলে ওলিদের হাত ধরো, ওলিদের হাত ছাড়া বাঁচা একেবারে অসম্ভব। কারণ আজকাল আমরা দরবারে যাচ্ছি না, দরবারে গেলে দরবারে আলেমরা ওয়াজ করে, এটা করা যাবে না, খারাপ কাজ করা যাবে না, নামাজ কাজা দেওয়া যাবে না,
আল্লাহর ওলিয়া বলতেছেন, পেশাবরা বলতেছেন নামাজ কাজা দেওয়া যাবে না, আরাম খাওয়া যাবে না, সবসময় জিকির করা লাগবে, দুরুদ পাঠ করা লাগবে, ইস্তান্দা করে ঢিলা করা লাগবে, গাঁজা খাওয়া যাবে না, বিড়ি খাওয়া যাবে না, সকল খারাপ কাজ থেকে বিরত থাকা লাগবে। এটা তো আর ভালো লাগে না। এজন্য আজকাল যুবকরা এক পর্যায়ে নষ্টের দিকে চলে গেছে। বর্তমান যে অবস্থা দেশের, আস্তে আস্তে দেখবেন যে এই ছাত্র এই যুবকরা আপনাদেরকে এমন কথা বলবে, আপনার মাথা নিচা থেকে আর উঁচা করার সুযোগ পাবেন না, কথা করার চান্স দিবে না, কথা বলারই চান্স দিবে না। আপনি বলবেন বাবা এদিক না এদিক চলো, তখন সে বলবে তোমার যাইতে মনে তুমি যাও, আমার কখন। কারণ যুবকদের বর্তমানে মাথা খুব গরম, সাধারণ একটু টু করলে মাথা টা হয়ে যায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে জামানা এরকম হয়ে যাবে, মুরব্বীদেরকে বাচ্চারা মানবে না, মুরব্বীদেরকে যুবকরা মানবে না, মুরব্বীরা তখন হয়ে যাবে শিশু। কি হয়ে যাবে? শিশুর থেকেও শিশু হয়ে যাবে, কারণ তারা কথাই বলতে পারবে না, চান্স পাবে না কথা বল। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই বুড়া বয়সের কোনো হিসাব আল্লাহর কাছে নাই, হিসাব আছে যুবক বয়সের। এখন আমি কি করতেছি এটার হিসাব হবে, কিন্তু বুড়া বয়সে কি করলাম ওটা তো বোনাস। বোনাস পায় না যারা চাকরি করে ঈদের সময় বোনাস দেয়, ঠিক তেমনি এটা হলো বেতনভুক্ত। এখন যেটা করতেছি যুবক বয়স হলো বেতনভুক্ত, আর যখন বুড়ো হয়ে যায় ওটা হয় বোনাস। এজন্য বাবা এই যৌবন বয়সটাকে তুমি দুইটা কাজে লাগাইতে পারো। কয়টা কাজে? দুইটা কাজে। এক, শয়তানের দিক, দ্বিতীয়ত আল্লাহর দিক। এখন তুমি রসুলের দিকে যাইবা না শয়তানের দিকে, মাস্টার ইবলিসের দিকে যাইবা, সম্পূর্ণ ব্যাপার তোমার দিকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা আমি তোমার ওপর ছেড়ে দিছি, তোমার যেদিক খুশি তুমি সেদিক যাইতে পারো, কিন্তু কিয়ামতের দিন আল্লাহ আমি কিন্তু তোমাকে রশি দিয়ে টাইনা ধরবো। কিয়ামতের দিন কিন্তু রাজত্ব আমার, আমি যেদিক টান দেবো বান্দা তোমার সেদিকে যাওয়া লাগবে, কোনো সার কিন্তু তুমি পাবা না বান্দা। এজন্য বাবা যুবক বয়স ইবাদত করার বয়স, যুবক বয়স ইসলামকে জাগ্রত করার বয়স। আমার দেশে কালেমার পতাকা উঠানো নিষেধ, কালেমার পতাকা উঠালে যুবকরা ছিঁড়া ফালাই দেয়, আর তারা ইহুদিদের নাসাদারদের বেঈমানদের পতাকা দেয় সেটা না। তাহলে কালেমা হয়ে গেল কি তাদের কাছে? কালেমা হয়ে গেল তুচ্ছ, আর বেঈমানরা হয়ে গেল তাদের কাছে দামি। একবার সকলে বলেন না নাউজুবিল্লাহ। গজব আমাদের দেশে আসবে নাকি পাকিস্তানে যা পড়বে? এজন্য আমাদের ইবাদতের কারণেই আল্লাহ রহমত নাজিল করে, আমাদের ইবাদতের কারণেই আল্লাহ রব্বুল আলামিন, আমাদের গুনার কারণে আল্লাহ রব্বুল আলামিন গজব নাজিল করে। দেখেন গত সপ্তাহে যে বৃষ্টি হলো, বন্যায় চট্টগ্রামে মানুষ হা করতেছে। তারা বুঝতে যে এখন আমাদের থেকে বিপজ্জনক লোক পৃথিবীতে আর কেউ, আমাদের মতো কষ্ট থাকে এরকম লোক আর কেউ নাই। রান্না করে খাইতে পারতেছে না, বাচ্চাদের নিয়ে চালের উপরে অবস্থান করতেছে, ঘর ডুবে ক্লিয়ার। তখন আফসোস করে লাভ হবে না, ঠিক তেমনি মরার পরে আফসোস করলে লাভ হবে না। মরার আগেই কিন্তু ইয়া নাফসি করে যেতে হবে। বলছে এমন যেমন গঠন করো তুমি, মরিলে তুমি হাসিবে, তুমি কাঁদিবে ভবন। এমন জীবন করিও গঠন, হাসিবে তুমি কাঁদিবে ভবন। আর এমন যেমন করিও না যে মরার সময় মানুষ তোমার গাইল পারে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আজকে যে পবিত্র জুমার দিন, আমাদের মাঝে আর মাত্র 1 মাস 10 দিন বাকি আছে ঈদে মিলাদুন্নবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জন্মদিন, যেটাকে ঈদে মিলাদুন্নবী নাম দেওয়া হয়েছে। এজন্য আমাদের মাঝে মহরম চলে গেছে, আবার সামনে ঈদে মিলাদুন্নবী আসতেছে। দিন আমাদের থেকে কিভাবে চলে যাবে, জীবন থেকে আমরা কিভাবে সময়কে নষ্ট করতেছি আমরা নিজেরাও জানি না। অনেকে অবজেকশন দেয় হুজুরের কথা ভালো লাগে না, হুজুরে আবার অনেকে দেখি নালিশও করে মেলা জায়গায়।
মাদ্দুর কাছে যায় নালিশ করে, বাবা আমার নামে নালিশ করে কিছুই হবে না, কারণ আমার দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে ইসলামের দাওয়াত দেওয়া। মানলে তোমার ভালো, না মানলে তোমার ভালো না। তুমি যদি মানতে পারো তাহলে তোমার জন্য সঠিক রাস্তা খোলা আছে, আর যদি মানতে না পারো তাহলে তোমার সাথে শয়তানের সাথে রোজ হাসরে একসাথে তোমরা যে জায়গায় যাওয়া হবে। আর যদি রসুলের তরিকা মেনে চলো, ইসলামকে মেনে চলো, ইসলামকে ইসলাম বলে গ্রহণ করতে পারো, তাহলে কাল কিয়ামতের দিন রসুলের হাত ধরে, ওলিদের হাত ধরে জান্নাতে যেতে পারবে। সকল বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বললাম, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে আমল করার মতো তৌফিক দান করুক এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজকের জুম্মা নামাজকে কবুল করে নিক এবং আমরা প্রত্যেক জুমায় আগে আগে আসার চেষ্টা করব, জিকির করব, দুরূদ পাঠ করব। এই দুরূদ জিকির যতদিন পর্যন্ত নিজের ফ্যামিলিতে জারি থাকবে, নিজের ভিতরে জারি থাকবে, ততদিন পর্যন্ত কোনো বিপদ ফ্যামিলির ভিতরে আসবে না, নিজের ভিতরেও আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইসলামের জন্য কবুল করুক, আমিন। যারা সুন্নাত পড়ে নেই, 4 রাকাত সুন্নাত কাবলা সুন্নাত আদায় করে নেই। ওয়া খাদা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।